সাকিব খান মনে করে ঈদে যদি ছবি চালায় তাহলে হয়তো পুঁজিটা ফেরত আসবে কিংবা ছবিটা ভালো চলবে। রকিস্টার চলে নাই তো, দেখে নেই। ছবি ভালো হতে হবে, খালি শিল্পী ভালো হলেই হবে না। অনেক সময় আছে তার ছবি ফ্লপ যায়, যে এবারের ঈদে তো তার ছবি চলে নাই। 35-এর তো আমার তো মনে হয় তখনই ভালো ছিল, কারণ তখন 1200-1300 সিনেমা হল ছিল। একটা ছবি রিলিজ হলে সারা দেশে 100 হলে সিনেমা রিলিজ হতো। আমার তো মনে হয় সে যুগই ভালো ছিল। এখন আধুনিক যুগে আধুনিক লাগবে, সব কিছু আধুনিক লাগবে। সিনেপ্লেক্স লাগবে, ওই রকম ছবি লাগবে, ওরকম শিল্পী লাগবে, ওরকম গল্প লাগবে, তাহলে হয়তো আমরা আগের জায়গায় ফিরে যেতে পারি। আমার এই ধরুন 42-43 বছরে প্রায় 900 ছবি আমার মুক্তি পেয়েছে। কয়টার নাম বলবো? তাতে মায়ের হাতের বালা আছে, তারপরে ধরেন ডন আছে, তার অনেক ছবি আছে। কয়টার নাম বলবো? আর এত মনে করাও যায় না। চলচ্চিত্র জীবনে আপনার সবচেয়ে স্মরণীয় ঘটনা তো অনেকই আছে। তার মধ্যে ধরেন একটা ছবি ছিল প্রেমের মরা জলে ডুবে না, মনে আছে আপনাদের? সেই ছবিতে শুটিং করতেছিলাম আমি আর নায়কটা কে আমার এখন মনে নেই, অনেক দিন আগের কথা। আমি আরেক ভিলেন নাসির খান, দুইজনে আপনার তলোয়ার যুদ্ধ করছি, তলোয়ারবাজি করছি। হঠাৎ করে একটা শট আছে যে আমি পড়ে যাব, পড়ে গিয়ে মানে ও আঘাত করবে আমাকে, আমি একটা করব, রোলিং করব। সেটা নাসির খানের একটু আগে আঘাত করেছে, আমার একটু লেট হয়েছে। তাতে হলো কি, তার তরবারিটা ঠিক আমার পিছনের দিক দিয়ে ঢুকে গেল, প্রায় 1.5 ইঞ্চি। এই আমার স্মরণীয় ঘটনা সবচেয়ে। আমি আর নাসির খানও চলে গেছি, আল্লাহ তারে বেশ নসিব করো। প্রেমের মরা জলে ডুবে না ছবিতে এখনের গল্পে কমেডিয়ান থাকে না, বাবা মা থাকে না, নায়ক নায়িকা আর 2-1 জন থাকে, বা ছবি শেষ। এই হলো গল্পের অভাব। সাকিব খান মনে করে ঈদে যদি ছবি চালায় তাহলে হয়তো পুঁজিটা ফেরত আসবে কিংবা ছবিটা ভালো চলবে। ঈদে সবাই প্রায় সিনেমা দেখার উদ্যোগটা নেয়, সেই জন্য হয়তো সাকিব খানও এইভাবেই শিডিউল দেন যাতে ঘুরে ফিরে সেই ঈদ কেন্দ্রিক হয়ে যায়। অনেক সময় আছে তার ছবি ফ্লপ যায়, যে এবারের ঈদে তো তার ছবি চলে নাই। রকিস্টার চলে নাই তো, দেখে নেই। ছবি ভালো হতে হবে, খালি শিল্পী ভালো হলেই হবে না। ছবির গল্প লাগবে, ছবির মেকিং লাগবে, লোকেশন লাগবে, সব কিছু মিলিয়ে ছবি সুন্দর হতে হবে। শিল্পী সংগঠন নিয়ে তো শিল্পীরা তো কিছু করতে পারবে না, এটা হলো সমস্ত দায়বদ্ধতা হলো সরকারের, আর প্রযোজক সমিতি আর পরিচালক সমিতি। সমিতি শিল্পীদের স্বার্থে। শিল্পীরা সিনেমা বানাতে পারবে না, শিল্পীরা অভিনয় করবে, তাদের মূল হলো অভিনয় করা।